আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। জি, আমরা এখানে একটি ফ্যানের ডিমার পরিবর্তন করতে আসছি। আপনারা যারা ফ্যানের ডিমার পরিবর্তন করতে চান, যারা নতুন কাজ করতেছেন, তারা বাসা বাড়িতে টুকিটাকি কাজ জানেন, তারা কিভাবে ফ্যানের ডিমার পরিবর্তন করবেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আপনার বাসার যে একটি ফ্যানের ডিমান্ড থাকে, অনেক সময় শীতের দিনে কমানো বাড়ানো যায় না, ডিমান্ড নষ্ট হয়ে যায়। আপনি একটু চেষ্টা করলে মিস্ত্রি ছাড়াই আপনি নিজেই একটি ফ্যানের ডিমান্ড পরিবর্তন করতে পারবেন। ও, এটাকে বলে MK ফ্যান ডিমার। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে পিওনো মডেলের ফ্যানের ডিমার। এটা হচ্ছে MK মডেল। আর এখানে MK মডেলের আমরা টাস্টেক কোম্পানি একটা ডিমার ব্যবহার করতেছি। টাস্টেক কোম্পানি একটা ডিমার ব্যবহার করতেছি। দেখেন আমরা কিভাবে ফ্যানের ডিমারটা পরিবর্তন করতেছি। দেখেন এখানে এই বাসা বাড়িতে আইপিএস আছে, আর আইপিএস থাকার কারণে ফ্যানের ডিমার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা আইপিএস থাকার কারণে ফ্যানের ডিমার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখেন আমরা কিভাবে ফ্যানের ডিমারটা পরিবর্তন করতেছি। আগে যে একটা ফ্যানের ডিমার ছিল, ওই ডিমারটা বাড়ানো কমানো যাইতো না, কিন্তু অফ অন হইতো। এই যে দেখেন এখানে সুইচের থেকে আমরা ডিমারের একটি ফেস কালেকশন করতে হবে। আর ফেস কালেকশনটা কিভাবে করবেন, দেখেন এখানে লেখা আছে আউটপুট। আউটপুট মানে যে তারটা ফ্যানে চলে গেছে ওই তারে ব্যবহার করতে হবে। আর একটা আছে ইনপুট। ইনপুট হচ্ছে আপনার সুইচের থেকে ইন হয়ে যে কারেন্ট ডিমারের সংযোগ হবে, ওই তারটা আমাদের এই ডিমারের ইনসাইডে দিতে হবে। ডিমারের ইনসাইডে দেওয়ার পরে আমরা যখন ডিমারটা ব্যবহার করব, তখন আমাদের ডিমারটা কাজ করবে। এখন দেখেন আমরা ফ্যানের যে আউটপুটের তারটা কিভাবে সংযোগ দিতে হয় আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ফ্যান ডিমার পরিবর্তন করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা নিজেরাই করতে পারবেন। আর এখানে যে লাল তারটা দেখতেছেন, এটা হচ্ছে ফ্যানের তার। এটা ফ্যানের থেকে আসছে। আমরা এখানে যে আউটপুটের যে কালেকশনটা আছে ডিমারের, দেখেন লেখাই আছে আউটপুট। আমরা এখানে ফ্যানের যে ফেস তারটা এটা ব্যবহার করতেছি। আর আপনারা অবশ্যই যখন তারগুলো লাগাবেন, তখন নাটগুলো একটু ভালোভাবে টাইট দিবেন। আবার এত বেশি টাইট দেওয়া যাবে না, কারণ বেশি টাইট দিতে গেলে ডিমারের যে কানেক্টর আছে ওটা ভেঙে যাবে। এই জন্য একটু সতর্কতাভাবে টাইট দিতে হবে। আর কাজ করার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো প্রকারে ফেস তার আপনাদের শরীরে না লাগে, কারণ ওটা শরীরে লাগলে আপনারা শর্ট খেতে পারেন। আর সবসময় খালি পায়ে কখনো কাজ করবেন না, হয় জুতা পরে নেবেন, না হলে টেবিল শুকনো কোনো জিনিসের উপর দাঁড়াবেন। দেখেন এখানে ফেস কালেকশন, আমরা এটা সুইচের এক প্রান্তে দিয়ে দেব। এটা সুইচের এই প্রান্তে দিয়ে দিলে সুইচ অন করার পরে ডিমারে লাইন পাবে। ডিমারে লাইন পাওয়ার পরে আমরা ফ্যান কমাইতে বাড়াইতে পারবো। বিশেষ করে
আমাদের ফ্যানের ডিমারের কালেকশনটা করা শেষ। অবশ্যই আপনারা যারা নতুন আমার এই ভিডিওটা দেখবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনাদের মন চায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরপরে যেসব ভিডিও দিব ভিডিওগুলা আপনারা পেয়ে যাবেন। আপনারা অতি সাথে ভিডিও ছাড়ার পরে আপনারা পেয়ে যাবেন। এজন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইলেকট্রিক কাজ করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যে ফ্লাশ, স্টার ড্রাইভার, মাইনাস ড্রাইভার, টেস্টার এগুলো খুব ভালো মানের হইতে হবে। কারণ অনেক সময় আমরা কারেন্টের সংযোগ দিয়ে স্টার ড্রাইভার দিয়া, তখন যদি স্টার ভালো না হয় শর্ট খাওয়ার ঝুঁকি থাকে। ফ্লাশ যদি ভালো না হয় শর্ট খাওয়ার ঝুঁকি থাকে। এই যে দেখেন আমাদের ডিমারটার কালেকশন দেওয়া শেষ, স্ক্রুপগুলো লাগানো শেষ। এখন আমরা উপরে কভারটা লাগিয়ে দেব। আর আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করলে পারবেন।